নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শীতকালে হঠাৎ ঠান্ডা লেগে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই সর্দি কাশি জ্বর মাথা ব্যথা নাক থেকে পাতলা জলের মতো সর্দি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বিশেষ করে রাতের বেলা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এই সমস্যাগুলি শীতকালে অনেক বেশি হয়। শীতকাল ছাড়াও সারা বছরে যে কোনো সিজন চেঞ্জের সময় অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের সময় অনেকেরই এরকম হঠাৎ সর্দি লেগে যায়, নাক থেকে পাতলা জলের মতো সর্দি পড়ে, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যথা ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জির সমস্যা রয়েছে অর্থাৎ ঠান্ডা থেকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই সমস্ত সিমটমসগুলি বেশি দেখা দেয়। তো আজকের ভিডিওতে এই সমস্যাগুলি নিয়েই আলোচনা করব। শীতকালে বা যে কোনো সিজন চেঞ্জের সময় এই সমস্ত সমস্যাগুলি থেকে অর্থাৎ হঠাৎ সর্দি লেগে যাওয়া, নাক থেকে জল পড়া, হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যাগুলি থেকে আরাম পাওয়ার জন্য বা মুক্তি লাভ করার জন্য 3টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের ভিডিওর 3টি মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিন হলো অ্যাকোনাইটাম ন্যাপিলাস। আপনারা হয়তো অনেকেই এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস সম্পর্কে জানেন। অ্যাকোনাইটাম ন্যাপিলাসের সিমটমস হচ্ছে যে শীতকালে কর্মসূত্রে অনেকেই হয়তো বাসে ট্রেনে যাতায়াত করেন, অনেকে বাইক চালিয়ে যান। এই সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এবং এই ঠান্ডা লেগে যাওয়ার ফলে সর্দি হয়, পাতলা জলের মতো নাক থেকে ডিসচার্জ হয়, রানিং নোজ হয় এবং ঘন ঘন হাঁচি হয়, নাক বন্ধ হয়ে যায়, ফ্রন্টাল হেডেক হয়, মাথার এই সামনের এই অংশে প্রচণ্ড ব্যথা করে, চোখ লাল লাল হয়ে যায়, চোখ ব্যথা করে। অ্যাকোনাইটাম ন্যাপিলাসের একটি পিকুলিয়ার আনকমন সিমটমস হচ্ছে যে সর্দির সময় ঘরের গরমে আরাম বোধ হয়, অর্থাৎ ঘরের মধ্যে থাকলে আরাম বোধ হয়, ঘর থেকে বাইরে বেরোলে অর্থাৎ ওপেন এয়ারে অর্থাৎ বাইরের ঠান্ডা আবহাওয়ায় সর্দির প্রকোপ বেড়ে যায়। এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি ব্যবহার করব। অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি 30 সিএস পোটেন্সিতে 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর ব্যবহার করতে হবে। তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে সর্দির এই কষ্টগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব। দ্বিতীয় মেডিসিন হলো অ্যালিয়াম সিপা। যে কোনো কোল্ড ওয়েদার বিশেষ করে শীতকালে ঠান্ডা লেগে সর্দি হলে নাক থেকে পাতলা জলের মতো প্রচুর পরিমাণে ডিসচার্জ হয়। সর্দির সঙ্গে নাকে বার্নিং হয় অর্থাৎ জ্বালা হয়। বিশেষ করে রুট অফ দ্য নোজ অর্থাৎ নাকের গোড়ায়, গলার ভিতরে, চোখের পাতাগুলিতে প্রচণ্ড বার্নিং হয়, জ্বালা করে। চোখ সবসময় জলপূর্ণ হয়ে থাকে, চোখ খুলতে ইচ্ছে করে না এবং আলোর দিকে তাকাতেও ইচ্ছে করে না। সেই সঙ্গে একটি পিকুলিয়ার আনকমন সিমটমস হচ্ছে যে সর্দির সময় রোগী ঘরের গরমে থাকলে তার সমস্ত কষ্ট বেড়ে যায়, অর্থাৎ তার সর্দির প্রকোপ বেড়ে যায়। রানিং নোজ অর্থাৎ নাক থেকে সর্দি পড়া, চোখ থেকে জল পড়া, হাঁচি এ সমস্ত সমস্যাগুলি বেড়ে যায়। কিন্তু ওপেন এয়ার অর্থাৎ ঘরের বাইরে ঠান্ডা আবহাওয়ায় তার এই সমস্ত কষ্টগুলি থেকে রোগী আরাম বোধ করে, অর্থাৎ তার রানিং নোজ বা সর্দি পড়া, হাঁচি হওয়া এই সমস্যাগুলি কম হয়। কিন্তু যখনই সে ঘরের মধ্যে প্রবেশ করবে তখনই তার এই সমস্যাগুলি বেড়ে যাবে, অর্থাৎ নাক থেকে জল পড়া, হাঁচি এই সমস্ত সমস্যাগুলি বেড়ে যাবে। সেই সঙ্গে পাতলা জলের মতো সর্দি পড়তে পড়তে নাকের বাইরের এই সমস্ত জায়গায় আলসারেশন হয় অর্থাৎ ছুলে যায় এবং সেখানে জ্বালা করে। এই লক্ষণগুলি যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় এবং এই সমস্যাগুলি যদি শীতকালে বা যে কোনো সিজন চেঞ্জ হওয়ার সময় যদি এই সমস্যাগুলি দেখা দেয় তাহলে অ্যালিয়াম সিপা 30 সিএস পোটেন্সিতে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর রোগীকে খাওয়াতে হবে। আজকের ভিডিওর তৃতীয় মেডিসিন হলো কালিবাইক্রোমিয়াম।
কোল্ড অ্যালার্জি থেকে বা বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদির আক্রমণে আমাদের মুখমণ্ডলের ফ্রন্টাল সাইনাস, এই সমস্ত সাইনাস অর্থাৎ আমাদের এই নাকের গোড়ায় এবং চোখের নিচে দুই পাশে সাইনাস রয়েছে বা ক্যাভিটি রয়েছে, এই সমস্ত সাইনাসে ইনফ্লামেশন হয়। সাধারণত এই সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা কোল্ড অ্যালার্জেনগুলি নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। তো এই নাকের মধ্যে দিয়ে যখন এই সমস্ত ফরেন পার্টিকেলসগুলো প্রবেশ করে তখন নাকের যে সাইনাস রয়েছে এই সমস্ত সাইনাসে ইনফ্লামেশন হয়ে সেখানে প্রচুর পরিমাণে মিউকাস ডিসচার্জ হয়। সেই সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জেনগুলোকে ক্যাপচার করার জন্য এই মিউকাস ডিসচার্জ হওয়ার সময় প্রচুর পরিমাণে মিউকাস আমাদের নাক দিয়ে সর্দি রূপে পড়তে থাকে। এরপর সেই মিউকাসগুলি ঘন হয়ে আঠালো হয়ে নাকের গোড়ায় এবং সাইনাসে ভরে থাকে, জমে থাকে। সেই সর্দি আঠালো হয়ে বা স্টিকি হয়ে নাকের গোড়ায় জমে থাকার জন্য নাকের গোড়ায় এবং এই সাইনাস অংশে প্রচণ্ড ব্যথা হয়। নাকের পলিপ ফুলে যায় অর্থাৎ পলিপাসের সমস্যা হয়, নজেল অবস্ট্রাকশন হয়। এর ফলে রাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে রাতের বেলা মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। সেই সঙ্গে আমাদের যে নজেল সেপ্টাম রয়েছে, মাঝখানে যে নরম হাড় রয়েছে, এই নজেল সেপ্টামে আলসারেশন হয় এবং ঘন ঘন হাঁচি হয়। ঘন ঘন হাঁচি হলে কি হয়, ভিতরে যে ঘন আঠালো স্টিকি যে মিউকাস, হাঁচি হওয়ার সঙ্গে সঙ্গে সেই মিউকাস নাক দিয়ে বেরিয়ে আসে এবং যখন নাক দিয়ে বেরিয়ে আসে তখন সুতোর মতো ঝুলতে থাকে। এই পিকুলার সিমটমসটি মনে রাখতে হবে যে মিউকাস ঘন আঠালো হয়ে হাঁচির সঙ্গে যখন নাক থেকে বেরোবে তখন সেই মিউকাস সুতোর মতো ঝুলতে থাকবে। এই সিমটমস থাকলে আমরা ক্যালিবাইক্রম মেডিসিনটির কথা ভাবতে পারি। কোনো সময় দেখা যায় যে নাক ঝাড়লে মিউকাস বের হয় না, কিন্তু মুখ দিয়ে টানলে নাকের পিছন দিয়ে মিউকাস গলাতে পড়ে এবং মুখ দিয়ে বেরিয়ে যায়। এই অবস্থাকে বলা হয় পোস্ট নজল ড্রিপ। সর্দির সময় এই লক্ষণগুলি থাকলে অর্থাৎ নাকের গোড়ায় সর্দি জমে যাওয়া, ঘন ঘন হাঁচি হওয়া, হাঁচির সঙ্গে ঘন আঠালো মিউকাস সুতোর মতো নাক দিয়ে ঝুলে যাওয়া এবং পোস্ট নজল ড্রিপ অর্থাৎ মুখ দিয়ে টানলে নাকের পিছন দিয়ে মিউকাস বেরিয়ে আসা, এই লক্ষণগুলি থাকলে আমরা ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি ব্যবহার করব। ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি প্রথমে 30 cc পোটেন্সিতে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় রোগীকে খাওয়াতে হবে এবং 1 মাস পরে ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি পোটেন্সি একটু বাড়িয়ে অর্থাৎ 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 1 বার করে 10 থেকে 15 দিন ব্যবহার করলেই তার এই নজেল অবস্ট্রাকশন, নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারা, নজেল পলিপের সমস্যা এবং মিউকাস জমে গিয়ে নাকের গোড়ায় যে ব্যথা হওয়া, এই সমস্ত সমস্যাগুলি সম্পূর্ণভাবে সেরে যাবে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু সার্কেলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওর লাভ তারাও পেতে পারে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ সো মাচ। বাই।